সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে নমস্কার এবং আদাব। আশা করি আপনারা ভালো আছেন, আমি ভালো আছি। এই মুহূর্তে আমি ব্যষ্টিক অর্থনীতি অর্থাৎ মাইক্রো ইকোনমিক্সের কিছু অধ্যায়ভিত্তিক সাজেশন দিব। এই সাজেশনগুলো যদি আপনারা অনুসরণ করেন আশা করি সমস্যা হবে না। প্রথমে আমি দিব হলো বাজার অধ্যায়টা। বাজারের মধ্যে হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এই 5টি প্রশ্ন বেশি করে করবেন। সেটা হলো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ফার্মের স্বল্পকালীন ভারসাম্য। স্বল্পকালীন ভারসাম্য অথবা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দীর্ঘকালীন ভারসাম্য। তাহলে আমি স্বল্পকালীন যদি পড়ি অবশ্যই দীর্ঘকালীন হবে, স্বল্পকালীন যদি পড়ি দীর্ঘকালীন হবে। আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন এবং দীর্ঘকালীন পড়ব, একটা পড়বো আর একটা এটা রিলেটিভ। আমি যেভাবে বুঝিয়েছি ঠিক ওইভাবে একটা পড়লে আর একটা লেখা যাবে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শাটডাউন পয়েন্ট অথবা POINT পয়েন্ট অথবা উৎপাদন বন্ধের বিন্দু। তাহলে শাটডাউন পয়েন্ট অথবা উৎপাদন বন্ধের বিন্দু। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের স্বল্পকালীন ভারসাম্য অথবা দীর্ঘকালীন ভারসাম্য অথবা শাটডাউন পয়েন্ট অথবা উৎপাদন বন্ধের বিন্দুটি ব্যাখ্যা করো। কয় নম্বর প্রশ্ন? 2 নম্বর। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এটা হলো ফার্মের স্বল্পকালীন যোগান রেখা, স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন করো। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালীন করলে দীর্ঘকালীন হবে, শাটডাউন পয়েন্ট উৎপাদন বন্ধের বিন্দু, আর হলো স্বল্পকালীন যোগান রেখা। তারপরে ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যায় কেন? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে কিনা, প্রশ্ন করা হয়েছে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন যোগান রেখা অঙ্কন করো। আর একটা হলো ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে কিনা। এই 4টি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। 5টি প্রশ্ন বেশি করে গুরুত্ব সহকারে পড়তে হবে, ঠিক আছে? তাহলে স্বল্পকালীন, দীর্ঘকালীন একটা পড়লে আর একটা রিলেটিভ করে লেখা যায়, কৌশল শিখিয়েছি, শাটডাউন পয়েন্টও শিখিয়েছি, ফার্মের স্বল্পকালীন যোগান রেখা, ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে কিনা। তার সাথে তোমরা এই 4টি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়বেন। তার সাথে প্রশ্ন পড়বেন পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য লেখো। তারপরে 6 নম্বর প্রশ্নটা হলো পণ্য প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের বৈশিষ্ট্য লেখো। পণ্য প্রতিযোগিতামূলক বাজার ও একচেটিয়া বাজারের পার্থক্য। একচেটিয়ামূলক বাজারের পার্থক্য। তাহলে পণ্য প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়ামূলক বাজারের পার্থক্যটা পড়বে। তাহলে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে ফার্মের স্বল্পকালীন, দীর্ঘকালীন, শাটডাউন পয়েন্ট, উৎপাদন বন্ধের বিন্দু, স্বল্পকালীন যোগান রেখা, ক্ষতি স্বীকার করে উৎপাদন চালিয়ে যাবে কিনা, বৈশিষ্ট্য লেখো এবং পার্থক্য। আর একটি প্রশ্ন করতে হবে, সেটি হলো
পণ্য প্রতিযোগিতামূলক বাজারের পি সমান এ আর সমান এম আর হয় কেন, ব্যাখ্যা করো। হয় কেন? আর একটি প্রশ্ন পড়তে পারেন, এটা না পড়লেও হয়, সেটি হলো পণ্য প্রতিযোগিতা না পড়লেও হয়, তারপরে আমি একটু দিলাম। পণ্য প্রতিযোগিতামূলক বাজারের প্রশ্নটি হলো পণ্য প্রতিযোগিতামূলক বাজারের বাজারকে বাজারকে দাম গ্রহীতা বলা হয় কেন? দাম গ্রহীতা বলা হয় কেন? দাম গ্রহীতা বলা হয় কেন? গ্রহীতা বলা হয় কেন? বলা হয় কেন? পণ্য প্রতিযোগিতামূলক বাজারকে দাম গ্রহীতা বলা হয় কেন? তাহলে পণ্য প্রতিযোগিতামূলক বাজারকে দাম গ্রহীতা বলা হয় কেন? পি সমান এ আর সমান এম আর একচেটিয়ামূলক বাজারের পার্থক্য, স্বল্পকালীন বৈশিষ্ট্য, মানে একচেটিয়া পণ্য প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, গতিশীল উৎপাদন চালিয়ে যাবে কিনা, ফার্মের স্বল্পকালীন যোগান রেখা, শাটডাউন পয়েন্ট, আর হলো স্বল্পকালীন দীর্ঘকালীন ভারসাম্য। এই 8টি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়বেন। তাহলে দাম গ্রহীতার ইংলিশ আসতে পারে হলো কি জানেন? প্রাইস টেকার। প্রাইস টেকার বলা হয় কেন? প্রাইস টেকার। তাহলে 8 নম্বর প্রশ্নটা হলো পণ্য প্রতিযোগিতামূলক বাজারকে বলা হয় প্রাইস টেকার। PRIC, প্রাইস টেকার। TAKER, প্রাইস টেকার বলা হয় কেন? টেকার। তাহলে প্রাইস টেকার বলা হয় কেন? এটাও আসতে পারে, দাম গ্রহীতাও আসতে পারে। এই 5টি প্রশ্ন, 8টি প্রশ্ন যত্ন সহকারে পড়বেন। তবে উপরের 5টি হলো, 4টি হলো বেশি গুরুত্বপূর্ণ। এখন আমি কিভাবে চিত্র অঙ্কন করবেন একটু দেখাই দেব। ঠিক আছে? আচ্ছা, আমি প্রশ্নটার আগে আর একটা একচেটিয়ামূলক বাজারের দেই, আমি পরের লেকচারে চিত্রগুলো করে দেব। 1 নম্বর প্রশ্নটি হলো, এটা হলো এখন পণ্য প্রতিযোগিতামূলক বাজার হলো, এখন আমরা একচেটিয়ামূলক বাজার করব। একচেটিয়ামূলক বাজার বা একচেটিয়া বাজার অথবা একচেটিয়া বাজার। একচেটিয়া বাজার অথবা একচেটিয়ামূলক বাজার, ঠিক আমরা এখানে লিখবো এর কয়েক চেটিয়া একচেটিয়ামূলক বাজারের ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, একচেটিয়ামূলক বাজারের ফার্মের স্বল্পকালীন ভারসাম্য, একচেটিয়ামূলক বাজারের ফার্মের দীর্ঘকালীন ভারসাম্য। ঠিক একইভাবে বললাম। ঠিক একইভাবে একচেটিয়ামূলক বাজারের উৎপাদন বন্ধের বিন্দু অথবা শাটডাউন পয়েন্ট আছে, কিন্তু গুরুত্ব কম। তার মানে একচেটিয়া বলে এটার গুরুত্বটা বেশি। একচেটিয়ামূলক ফার্মের স্বল্পকালীন যোগান রেখা এখানে আসে না, এটা পড়ার দরকার নাই। তার মানে কটা হলো? 2টা। তারপরে হলো এটার দরকার নাই। তাহলে কয়টি হলো? একচেটিয়ামূলক বাজারের বৈশিষ্ট্য, 3 নম্বর প্রশ্ন। ঠিক আছে? 3 নম্বর প্রশ্ন হলো একচেটিয়ামূলক বাজারের বৈশিষ্ট্য, একচেটিয়া প্রতিযোগিতামূলক পার্থক্য। এটা তো দিয়েছি, এটা পড়ার দরকার, ওখানে পড়লে আর এখানে পড়তে হবে না। একচেটিয়ামূলক বাজারের এখানে বলতে হবে, আর এখানে একটা প্রশ্ন পড়া লাগবে, সেটা হলো, এটা হলো 3 নম্বর দিই। অন্য একচেটিয়ামূলক বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, এটা হলো, এটা পড়বেন হলো এআর ও এমআর এর সম্পর্ক। পি এআর ও এমআর এর সম্পর্ক, এর সম্পর্ক ময় প কয় সম্পর্ক লিখো। পি এআর ও এমআর এর সম্পর্ক লেখো। এটা হলো 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নটি হলো বৈশিষ্ট্য। 5 নম্বর প্রশ্নটা হলো, এটা দেই 4 নম্বর, একচেটিয়ামূলক বাজারের যোগান রেখা পাওয়া যায় না কেন? এটা মোস্ট ইম্পর্টেন্ট। যোগান রেখা পাওয়া যায় না কেন? যোগান রেখা পাওয়া যায় না কেন? পাওয়া যায় না কেন?
তারপরে হলো একচেটিয়ামূলক বাজারের বৈশিষ্ট্য। এই কটা বেশি করে পড়তে হবে, এখানকার মধ্যে এই কটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে পণ্য প্রতিযোগিতামূলক বাজারের ফার্মের স্বল্পকালীন যোগান রেখা, স্বল্পকালীন ভারসাম্য, দীর্ঘকালীন ভারসাম্য, শাটডাউন পয়েন্ট, তারপর হলো যোগান রেখা পাওয়া যায় না। এই দুইটা প্রশ্ন এখানকার বেশি ইম্পর্টেন্ট, আর এগুলো এমনিতে একটু করে আনুষ্ঠানিক হিসাবে দেখবেন। একচেটিয়ামূলক বাজারের এখন হলো বাজারকে দাম সৃষ্টিকারী বলা হয় কেন? দাম সৃষ্টিকারী বলা হয় কেন? সৃষ্টিকারী বলা হয় কেন? বলা হয় কেন? একচেটিয়ামূলক বাজারকে দাম সৃষ্টিকারী বলা হয় কেন? ঠিক আছে, তাহলে একচেটিয়ামূলক বাজার পণ্য প্রতিযোগিতামূলক বাজারের স্বল্পকালীন ভারসাম্য, দীর্ঘকালীন হলো শাটডাউন পয়েন্ট, উৎপাদন বন্ধের বিন্দু, পিআরএমআর সম্পর্ক। তাহলে এই কটা বেশি ইম্পর্টেন্ট। এই কয়টি প্রশ্ন, একটা, দুইটা, তিনটা, এই তিনটি প্রশ্ন বেশি গুরুত্ব সহকারে পড়বেন। তাই আজকের ভিডিও দীর্ঘায়ু করতেছি না, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, এবং এগুলো চিত্রে কিভাবে অঙ্কন করা যায় সেগুলো পরবর্তী ক্লাসে দেব।